আজ অর্থাৎ 30শে এপ্রিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে। এবারে রেজাল্ট সম্পর্কে অনেকের অনেক বেসিক কোয়ারি থাকে, যার কারণে ভাবলাম একটা ভিডিওর মধ্যে পুরো রেজাল্ট রিভিউ দিয়ে দিই এবং তার সাথে তোমাদের যে বেসিক কোয়ারিগুলো আসে সেগুলোর উত্তর দিই। প্রথমত দেখো, এবারের রেজাল্টের আমি পারফরমেন্স যা দেখলাম আমার ব্যাচে এবং তুলনামূলকভাবে অন্যান্য টেলিগ্রাম গ্রুপে বা ইউটিউবের যে সমস্ত স্টুডেন্টদের আমি দেখলাম রেজাল্ট, তো সেই বেসিসে বলতে পারি এবারে রেজাল্টের একটা অ্যাভারেজ নাম্বার হচ্ছে যাদের এসজিপিএ 6 থেকে 6.5-এর মধ্যে আছে তাদের একটা ডিসেন্ট মোটামুটি নাম্বার আছে। যাদের 6.5-এর ওপরে নাম্বার আছে তাদের খুব ভালো রেজাল্ট হয়েছে এবং তারা ভালো করে আরও পড়ো, সিইউ এর মেন ক্যাম্পাসে চান্স পেয়ে যাবে। এবং যারা কম পেয়েছো, যারা 6-এর নিচে পেয়েছো, তারা প্রচুর খেটে পড়ো, পরের সেমগুলো 7 পেতে হবে, তবেই কিন্তু সিইউ এর মেন ক্যাম্পাস বলো বা সিইউতে চান্স পাবে, আদারওয়াইজ এটা চাপ হয়ে যেতে পারে। যাই হোক, এবারে 6.5 দেখলাম বা 6 থেকে 6.5 হচ্ছে অ্যাভারেজ নাম্বার এবং এই নাম্বার অনুযায়ী যারা মোটামুটি নাম্বার পেয়েছো তারা মোটামুটি ঠিকঠাক স্ট্যান্ডার্ড লেভেলেই আছো, আরও ভালো করে পড়ো। এবারে এর নিচে অনেকের চলে গেছে, অনেকের সাপ্লি এসেছে এবং অনেকে দেখলাম আমার ব্যাচে 7 এসজিপিও পেয়েছে, 6.9, 6.8, 7+ অনেকে পেয়েছে। তো তাদের জন্য তো খুব ভালো নাম্বার, বাট যারা 6-এর নিচে পেয়েছে এবং তোমাদের মধ্যেও যারা সাপ্লি টাপ্লি এসেছে তাদের জন্য মেনলি এই কথাটা একটু বলে দিই। যাদের সাপ্লি এসেছে তারা রিভিউ এবং এফএসআই এই দুটো অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার নাম্বার 17, 18 বা 16+ থাকে তাহলে অ্যাপ্লাই করো, আদারওয়াইজ অ্যাপ্লাই করে খুব একটা লাভ হয় না, কেননা অ্যাপ্লাই করলেও খাতা যে তোমার খুব ভালো করে চেক হয়ে খুব ভালো নাম্বার বেড়ে যাবে এরকম এক্সপেকটেশন থাকে না। এবারে অনেকের বেসিক কোয়ারি থাকে, তাহলে তো নতুন সিলেবাস এসে গেছে, পরের সেমিস্টারে আমি যদি পরীক্ষা দিই তাহলে কি আমায় নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে? না, তোমরা যেরকম ওল্ড সিলেবাসে পরীক্ষা এতদিন দিয়েছো সেরকম ওল্ড সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে, তাই এই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। তোমরা ওল্ড সিলেবাসের সেম প্যাটার্নে পরীক্ষা দেবে। এবং কবে পরীক্ষা হবে? পরীক্ষা কিন্তু তোমাদের আবার পরের সেমিস্টার অর্থাৎ যখন অড সেম চলবে সেই সময় হবে। সেই টাইমটা কখন? সেই টাইমটা হচ্ছে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস করে, যেখানে তোমাদের থার্ড সেমিস্টার কিন্তু হবে। এদের নতুন মেজর মাইনরদের থার্ড সেমিস্টার আর তোমাদের থার্ড সেমিস্টার কমপ্লিটলি ডিফারেন্ট সিলেবাস, ডিফারেন্ট সিচুয়েশনে বা ডিফারেন্ট টাইমেতে কিন্তু হবে, তাই এক ভেবে গুলিয়ে ফেলো না। এবারে কিভাবে পড়বে, কীরকমভাবে কি প্রিপারেশন করবে? দেখো, থার্ড সেমিস্টারে এখন কনসেন্ট্রেট করতে যেও না, এখন ফোর্থ সেমিস্টারটাতেই ফোকাস করো, ফোর্থ সেমিস্টার ভালো রেজাল্ট করো এবং পরে যখন ফিফথ সেমিস্টারে উঠে যাবে সেই সময় কিন্তু থার্ড সেমিস্টারটাও ওর সাথে সাথে পড়া শুরু করে দেবে। এবং তার জন্য যদি চাও আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও তো ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, তোমাদের ব্যাচ শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাস নাগাদ। এবং তার ছাড়া যদি ভাবো নিজে প্রিপারেশন করবে তাহলে নিজেও ভালো করে রেডি করো, ডেলি নোটস লেখা প্র্যাকটিস করো, নোটস মুখস্থ করো, কেননা নোটসের কোয়ালিটির ওপরই তোমার কিন্তু জাজ করা হবে। তোমায় তোমায় টিচার চেনেন না পার্সোনালি, যার কারণে তোমার নোটসের কোয়ালিটি খুব ভালো রাখো, ডেলি লেখা প্র্যাকটিস করো, স্পেলিংয়ের দিকে কনসেন্ট্রেট করো, কোনো একটা কোটেশনটা সঠিকভাবে নামানোর চেষ্টা করো, কোনো সুপারফ্লুয়াস যেন না হয় লেখার মধ্যে, অর্থাৎ আন্ডারলাইন কোটেশন একসাথে যেন রিপিট না হয়, এরকম কিছু বেসিক পয়েন্টের ওপরে ফোকাস করো এবং ভালো করে পড়াশোনাটা করো, ভালো করে প্রিপারেশন করো। অনেকে কী হয় পরীক্ষার আগে প্রিপারেশন করে, বাট পরীক্ষার আগে প্রিপারেশন করাটা অনেকটা চাপ হয়ে যায়। এখন থেকে রেডি করো, এখন থেকে রিভিশন করতে থাকো, পরীক্ষার আগে দেখবে লিখতে তোমার ফ্লোটা তৈরি হবে। আর ডেলি নোটস কিন্তু একটা লিখতে হবে, ইংলিশ অনার্স পাস করতে গেলে ডেলি একটা করে নোটস লিখতে হবে, তো ডেলি একটা করে নোটস লেখা প্র্যাকটিস করো। এছাড়া যদি কেউ সেমিস্টার পড়ে আমার ব্যাচে অনলাইন ব্যাচেতে পড়তে চাও, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9836182859, যোগাযোগ করতে পারো। অনলাইন ব্যাচ চলছে, সেখানে এসিসি পেপার বা সিসি পেপার যদি পড়তে চাও, বা যদি থার্ড সেমিস্টারের ছাড়াও তোমাদের ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টার বা সিক্স সেমিস্টার যে কোনো সেমিস্টারে সাপ্লি আছে, সেই সাপ্লি পেপারও যদি পড়তে চাও তবুও যোগাযোগ করতে পারো, বা নোটস নিতে চাইলেও যোগাযোগ করতে পারো। আর যাই হোক, খুব ভালো করে পড়ো, সকলের রেজাল্ট খুব ভালো হোক এবং 6.5-এর ওপরে পরের সেমগুলো টার্গেট রাখো যদি সিইউতে চান্স পেতে চাও।
এবং ভালো করে এইভাবে পড়লে আশা করি খুব ভালো রেজাল্ট হবে। এখনও 3টে সেমিস্টার হাতে আছে, তাই কোনো কিছুই হারায়নি, কোনো কিছু ডিমোটিভেট হওয়ারও কিছুই নেই। কেননা অনেকেরই সাপ্লি আসে, অনেকেরই সাপ্লি পায়, বাট ক্লিয়ারও হয়ে যায় এবং তারা সিইউতে চান্সও পায়। এবং অনেকের একটা বেসিক ডাউট হয় দেখেছি যে আমি তো সাপ্লি পেয়েছি, তাহলে আমার রেজাল্টে কি সাপ্লি লেখা থাকবে? এরকম কোনো ব্যাপার নেই। যখন তুমি পাস আউট করবে তোমার একটা ফাইনাল মার্কশিট দেওয়া হবে, যেই মার্কশিটে কিন্তু তুমি পাস আউট করেছো এটাই লেখা থাকবে, তুমি সাপ্লি পেয়েছো এরকম কিন্তু থাকবে না। তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই, এর জন্য কোনো কিছুই প্রবলেম হবে না। মাস্টার্স বলো বা অন্যান্য গভর্নমেন্ট জবের জন্য বলো, কোথাও কোনো প্রবলেম হবে না। তাই কোনো কিছুই ভয় পাওয়ার কিছুই নেই। ভালো করে প্রিপারেশন করো, ভালো করে পড়ো। এই সেমিস্টারের পরীক্ষা তোমাদের অগস্ট মাস করে হবে, তাই এখন থেকে রেডি করে নাও, পড়াশোনাটা মন দিয়ে করো এবং আশা করছি খুব ভালো রেজাল্ট হবে তোমাদের সকলের। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।